ওয়েলকাম স্টুডেন্টস টু গ্রে ম্যাটার এনহ্যান্সার। আজকের ক্লাসে আবার কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে চলো দেখে নিই কি কি প্রশ্ন আছে। শিক্ষাদান প্রক্রিয়ায় প্রধান উদ্দেশ্য হলো জনসাধারণের কর্তব্যগুলি নির্দিষ্ট করা, শিক্ষার্থীদের প্রশ্ন করা এবং উত্তরের মূল্যায়ন, শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ জাগ্রত করা। উপরের কোনোটিই নয়। উত্তর হবে শিক্ষার্থীদের প্রশ্ন করা এবং উভয়ের মূল্যায়ন। নিচের কোন আন্তর্জাতিক সংস্থাটি শিক্ষার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত? WHO, UNDP, ইউনেস্কো, ইউনিসেফ। উত্তর হবে ইউনেস্কো। নেক্সট কোয়েশ্চেন, শিখনের ত্রুটি শনাক্তকরণের উপায়গুলি হলো কেস স্টাডি পদ্ধতি, বুদ্ধি অভিক্ষা, দুর্বলতা নির্ণায়ক অভিক্ষা। উপরের সবগুলি। উত্তর হবে উপরের সবগুলি। নিচের কোনটি মূর্ত বুদ্ধি পরিমাপের অভিক্ষা? SB স্টেট 1937, আর্মি আলফা অভিক্ষা, আর্মি বিটা অভিক্ষা, ভেক্সলার বেলডিউ বুদ্ধি পরীক্ষা। উত্তর হবে আর্মি বিটা অভিক্ষা। হোলবার্গের নৈতিক বিকাশের কটি পর্যায় আছে? 3টি, 4টি, 6টি, 8টি। উত্তর হবে 6টি। পরের প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে ব্যক্তিগত পার্থক্যের তাৎপর্য হলো শিক্ষার্থীদের ক্ষমতা অনুযায়ী শ্রেণীকরণ করা, ব্যক্তিভিত্তিক পাঠদান পদ্ধতি ব্যবহার করা, ব্যক্তির ক্ষমতা অনুযায়ী হোমওয়ার্ক নির্দিষ্ট করা। উপরের সবগুলি। উত্তর হবে উপরের সবগুলি। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি সামাজিকীকরণের বিরোধী? প্রতিযোগিতা, সহযোগিতা, বিশৃঙ্খল আচরণ, ঈর্ষা। উত্তর হবে ঈর্ষা। সামান্যীকরণ তত্ত্বের প্রবক্তা কে? থর্নডাইক, জাড, গোয়েস্টাল, HG রাগ। উত্তর হবে জাড। প্রতিপাদন পদ্ধতিতে শিক্ষার্থীদের ভূমিকা হলো দেখা, শোনা, অনুসরণ করা। সবকটি। উত্তর হবে সবকটি। বুদ্ধির সঙ্গে শিক্ষাগত পারদর্শিতার সম্পর্ক খুবই গভীর, গভীর, মাঝামাঝি, অল্প। উত্তর হবে মাঝামাঝি। নেক্সট, বিধবা বিবাহ আইন চালু হয়েছিল কত সালে? 1856 সালে। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগর উপাধি পেয়েছিলেন কোথা থেকে? কলকাতা সংস্কৃত কলেজ থেকে। বিদ্যাসাগরকে সম্মান জানাতে কে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন? অনিল কুমার গেন। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কোন জেলায় অবস্থিত? পশ্চিম মেদিনীপুর। বীরসিংহ গ্রাম বর্তমানে কোন জেলার কোন সাবডিভিশনের অন্তর্গত? সাবডিভিশন ঘাটাল, জেলা পশ্চিম মেদিনীপুর। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আবার দেখা হবে পরের ক্লাসে।